প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি বা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখো, তোমরা জানো যে আমি সিলেবাস ওয়াইজ আমি একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করি। তা কোনি উপন্যাস থেকেও আমি বিভিন্ন পর্বে বিভক্ত করে কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করব এবং করে দিয়েছিও। তো আজকে আমি কোনি উপন্যাস থেকে চতুর্থ পর্বের একদম টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করব। এর আগের 3টি পর্ব দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমরা কোনি উপন্যাস থেকে প্রশ্নোত্তর পেয়ে যাবে। এটি অবশ্যই দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যারা এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য 100% কমন আসবে, এটুকু বলে চলো আজকে চতুর্থ পর্বের প্রশ্নোত্তর শুরু করি। দেখো, বড় একটি প্রশ্ন দিয়ে শুরু করেছি চতুর্থ পর্ব। এদের নিয়েই ক্লাব টিকে আছে, এগিয়ে চলেছে। এরা উজ্জ্বল, এরা চঞ্চল। এদের হ্যান্ডেল করতে হলে তাদের মতো হয়ে এদেরকে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। কে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন? উত্তর, হরিচরণ ক্ষিতিশ সিংহকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন। নেক্সট, একে উচ্ছলতা বলে মানতে হবে। ক্ষিতিশ সিংহ কোন বিষয়গুলিকে উচ্ছলতা বলেছেন? রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা, লেখাপড়া না করা, ট্রেনিং না করা প্রভৃতিকে উচ্ছলতা বলেছেন। 3 নম্বর, এদের সঙ্গে তাল রেখে আমাদের আধুনিক হতে হবে, তবেই এদের হ্যান্ডেল করা যাবে। বক্তাকে ক্ষিতিশ সিংহ, এটা জিজ্ঞাসা করা হয়েছে আর কি। কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খিদ্দার নেই। বক্তাকে, এখানে বক্তা হলেন হরিচরণ। 5 নম্বর, হরিচরণের এই কথায় সম্মতি দিয়ে কতগুলি মাথা নড়ে উঠেছিল? 3-4টি মাথা। নেক্সট, ক্ষিতিশ সিংহ কাদের সামনে শ্যামলকে তার টাইম এবং আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের সঙ্গে তুলনা করে অপমান করেছেন? জুনিয়র ছেলেদের সামনে। 7, কে ব্রেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে? গোবিন্দ। লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল, কার কথা বলা হয়েছে? গোবিন্দের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কাকে ক্লাব থেকে কান ধরে বের করে দিতে চেয়েছেন? খিদ্দা ক্ষিতিশ সিংহ। কে কান ধরে বের করে দিতে চেয়েছেন? খিদ্দা বা ক্ষিতিশ সিংহ। প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে আর কি। কোন সুইমারের ইনফ্লুয়েঞ্জা হয়েছিল বলে জানা যায়? সুহাসের। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে সুহাস কতদিন ক্লাবে আসতে পারেনি? দিন 10 বা 10 দিন। 12, সুহাস দিন 10 ক্লাবে আসতে না পারায় খিদ্দা কাকে কথা শুনিয়েছিল? সুহাসের বাড়িতে গিয়ে সুহাসের বাবাকে কথা শুনিয়ে এসেছিল। কারা খিদ্দার কারণে জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপোলোতে চলে গিয়েছে? অমিয়া এবং বেলা। অমিয়া এবং বেলার জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপোলোতে যাওয়ার কারণ কি? খিদ্দা অমিয়া এবং বেলার ড্রেস এবং সাজ নিয়ে খিটখিট করতেন। 15, লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটি মেয়ের জন্যই স্টেট মিটে অ্যাপোলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। কোন দুটি মেয়ের কথা বলা হয়েছে? অমিয়া এবং বেলার কথা বলা হয়েছে। ক্ষিতীশের দিকে এতক্ষণে সে তাকায়নি। কে এতক্ষণ ক্ষিতীশের দিকে তাকায়নি? হরিচরণ। হরিচরণ যখন ক্ষিতীশের দিকে তাকায় তখন ক্ষিতীশ কী করছিল? মুচকি মুচকি হাসছিল। মুচকি মুচকি হাসি দেখে অস্বস্তি বোধ করে হরিচরণ কাদের মুখের দিকে তাকায়? ধীরেন ঘোষ, প্রফুল্ল বসাক এবং বধূ চাটুর্যের মুখের দিকে তাকায়। 19, নস্যির কৌটো বার করার জন্য পকেটে হাত ঢুকিয়ে গলা খাকারি দিয়ে সিধে হয়ে বসলো কে? বধূ চাটুর্যে। নেক্সট, প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে। বক্তা কে? বক্তা হলেন বধূ চাটুর্যে। নেক্সট, 21 নম্বর, এই প্রসঙ্গে বধূ চাটুর্যে কোন কথাটি উপস্থাপন করেছেন? ট্রেনার যে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুজে সেটা করতে পারে। কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস ভরে নিতে পারে কি? নেক্সট, বধূ চাটুর্যে নাটকীয়তা সৃষ্টি করার জন্য কি করলো?
কথা থামিয়ে রুমাল বের করে গভীর মনোযোগে নাক মুছতে লাগলো। 23, ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না, ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? বক্তাকে, বধূ চাটুর্যে। 24, আপনি সাঁতার জানেন না? বক্তাকে, প্রেসিডেন্ট বিনোদ ভর। 25 নম্বর, প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। বিনোদ ভরের অবাক হওয়ার কারণ কি? ক্ষিতীশ সিংহের সাঁতার না জানা, অর্থাৎ সাঁতারের কম্পিটিশনের না নামা, সাঁতারের কম্পিটিশনে না নামা, এটা একটু মিস্টেক হয়েছে ব্যাকেটের মধ্যেটা। 26, ক্ষিতীশ সিংহের সাঁতার না জানা বলতে বধূ চাটুর্যে কি মিন করেছে? সাঁতার কম্পিটিশনে কোনো মেডেল না পাওয়া। হ্যাঁ, আমি তাই বলছি, বধূ চাটুর্যে কি বলেছেন? কোনো সাঁতার কম্পিটিশনে ক্ষিতীশ সিংহ মেডেল পায়নি। 28, কোচের রেপুটেশন থাকা দরকার, নয়তো ছেলেমেয়েরা মানবে কেন? বক্তাকে, বধূ চাটুর্যে। বধূ চাটুর্যের মতে হরিচরণকে সুইমাররা কেন মানে? দেখে নাও উত্তরটি। হরিচরণ ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে, গঙ্গায় 13 মাইলের কম্পিটিশন পরপর 3 বার জিতেছে। 29 নম্বর, আপনি অলিম্পিকে গেছলেন? উক্তিটি করতে গিয়ে বিনোদ ভরের ভ্রু কোথায় গিয়ে ঠেকেছিল? কপাল বেয়ে চুলে গিয়ে ঠেকেছিল। 30 নম্বর, লন্ডনে 48 অলিম্পিকে আমি 1500 মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, ওয়াটার পোলো টিমেও ছিলুম। বক্তাকে, হরিচরণ। হরিচরণ এই কথাটি গদগদ স্বরে বলেছিল। কি রেজাল্ট করেছিলেন? বক্তাকে, প্রেসিডেন্ট বিনোদ ভর। 32, হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বলল। হরিচরণ কি বলল? তিনি 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছেন। 33, হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো ক্ষিতীশ। ক্ষিতীশের কাশির কারণ কি? হরিচরণ 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জ মিস করেছেন, এই কথা শুনে ক্ষিতীশ কাশতে শুরু করেছিল। সবাই তার দিকে তাকালো। সবাই ক্ষিতীশ সিংহের দিকে কেন তাকিয়েছিল? হরিচরণের কথা শুনে ক্ষিতীশ সিংহ যখন বিষম খেয়ে কাশতে শুরু করেছিল তখন সবাই ক্ষিতীশ সিংহের দিকে তাকিয়েছিল। 35, কাশি থামিয়ে ক্ষিতীশ বলল। কাশি থামিয়ে ক্ষিতীশ কি বলেছিল? আই অ্যাম সরি, মাঝে মাঝে আমার এরকম হয়। 36, ক্ষিতীশ সিংহের কাশিতে প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে কার দিকে চোখ রাখলেন? হরিচরণের মুখের দিকে। 37, কোনি উপন্যাসে হরিচরণের সমসাময়িক আমেরিকার কোন সুইমার গোল্ড পেয়েছিলেন বলে জানা যায়? ম্যাকলেন। 38, আমেরিকার সুইমার গোল্ড মেডেলিস্ট ম্যাকলেন জল থেকে উঠে হরিচরণকে কি বলেছিল? দেখো কোটেশনে রেখেছি, তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি। 39, ম্যাকলেনের কথার উত্তরে হরিচরণ কি বলেছিলেন? হরিচরণ তাকে কংগ্রাচুলেশন জানিয়ে বলেছিলেন ইন্ডিয়াতে যে টাইম তিনি করে এসেছেন সেটা যদি আজ করতে পারতেন। দেখো তোমাদের টেক্সট বইতে তারপরে ডট ডট আছে, অর্থাৎ তার মনের ভাবে যেটা বোঝাচ্ছে, তাহলে প্রাইজটা হয়তো তিনি পেতে পারতেন, এটুকু আমি জুড়ে দিয়েছি। 40 নম্বর, হরিচরণ থেমে গেল। হরিচরণের থেমে যাওয়ার কারণ কি? খুক খুক শব্দে ক্ষিতীশ সিংহের কাশি শুনে হরিচরণ থেমে গেলেন। 41, আবার আপনি কাশছেন? এই কার শব্দটা বেশি টাইপিংয়ে চলে এসেছে আর কি, এটা হবে না, ঠিক আছে? প্রশ্নটা হবে আবার আপনি কাশছেন? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। কে বিরক্ত হয়ে কথাটি বলেছিলেন? প্রেসিডেন্ট বিনোদ ভর। 42 নম্বর, ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল। ক্ষিতীশ কি বলেছিলেন? হরি, গোল্ড না সিলভার, তাহলে কোনটে হতো? 43, ক্ষিতীশ সিংহের কথার উত্তরে হরিচরণ উত্তেজিত স্বরে কি বলেছিলেন? মেডেলের কথা তো আমি বলিনি, তুমি গায়ে পড়ে টিপ্পুনি কাটছো কেন? পুরোটাই কিন্তু কোটেশনে রাখতে হবে, এটা বইয়ের ভাষা। 44, এই কথা শুনে নস্যির কৌটোয় চাটা দিয়ে বধূ চাটুর্যে কি মন্তব্য করেছিল? জেলাসি। 45, ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। বক্তাকে, কার্তিক সাহা। 46, কার্তিক সাহা এতক্ষণে মুখ খুলল। মুখ খুলেই কার্তিক সাহা প্রথমে কি বলেছিলেন? ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না।
পরের প্রশ্ন 47, বারবার দেখেছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না। উক্তিটির বক্তাকে কার্তিক সাহা। টিপ্পনী শব্দের অর্থ কী? বিদ্রূপ। জেলাসিই হোক ফেলাসিই হোক, আমাকে 5 জনের সামনে বিদ্রূপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলো তো? বক্তাকে হরিচরণ। 50, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন? বক্তাকে ক্ষিতিশ সিংহ। 51, ধীরেনের কথা অনুসারে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে অভিযোগ কারা এনেছে? সুইমাররা। 52, ওরা বাইরেই আছে, প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে। ধীরেন ঘোষ এখানে কাদের কথা বলেছেন? সুইমারদের কথা বলেছেন। 53, না তার দরকার নেই, অভিযোগগুলি সত্যি। বক্তাকে ক্ষিতিশ সিংহ। টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। কখন টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠেছিল? ক্ষিতিশ সিংহ যখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি স্বীকার করে নিয়েছিল তখন টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠেছিল। 55, ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠল। এইবার তাহলে বাছাধন এইবার কি বলবে? বাছাধন কে? ক্ষিতিশ সিংহ। 56, আমি জানি ওরা কি বলবে। সুইমাররা কি বলতে পারে বলে ক্ষিতিশ জানিয়েছেন? দেখো এটাও কোটেশনে রাখা। আমি জলে নামি না, খাটতে বলি, না খাটলে গালাগালি করি, এসবই বলবে। 57, আপনারা বলবেন বধূ চাটুর্যে বিনোদভর হরিচরণরা ক্ষিতিশ সিংহকে কি বলতে পারেন বলে ক্ষিতিশ সিংহ জানিয়েছেন? দেখো উত্তরটি হচ্ছে ক্ষিতিশ সিংহ রেজাল্ট দেখাতে পারেনি 3-4 বছর, তার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে, এই কথাটি বলবে। 58, এমনকি মারবেও বলেছে, উক্তিটির বক্তাকে যজ্ঞেশ্বর ভট্টাচার্য। 59, কী কাণ্ড, এখনও চা দিয়ে গেল না, কে কথাটি বলতে বলতে উঠে বেরিয়ে গেল? যজ্ঞেশ্বর ভট্টাচার্য। 60 নম্বর, ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত খেয়ে গিয়েছিল কে? যজ্ঞেশ্বর ভট্টাচার্য। তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে কোনি উপন্যাসের 4র্থ পর্বের আলোচনা সমাপ্ত করছি। অবশ্যই প্রথম 3টি পর্বের ভিডিও দেখে নিও, কারণ আমি টেক্সট একেবারে খুঁটিয়ে প্রশ্ন উত্তর করেছি, যা তোমরা 100% কমন পাবে। নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ রইল, খুব তাড়াতাড়ি নেক্সট পর্বের ভিডিও পেয়ে যাবে।